সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। আশা রাখি করোনা মহামারীর ভিতরে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি শাহিদা খাতুন, ভর্সনাল শাখা, মোতলা মাধ্যমিক বিদ্যালয়। আমি ইতিপূর্বে তোমাদের ইংরেজি নবম শ্রেণী ইংরেজি নিয়েছি, ইংরেজি ক্লাস। আজকেও তোমাদের ইংরেজি ক্লাস নেব। আমার পাঠের বিষয় আজকে ভয়েস সেন্স। আমি ভয়েস সেন্সের 1 থেকে 10টা তোমাদের শেখাইছি, অ্যাসার্টিভ সেন্টেন্স শেখাইছি। আজ তোমাদের শেখাবো ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative sentence. Rule number 1. Yes, that's right. Yes, that's right. Imperative sentence প্রথমে let দিয়ে শুরু হয়। Let plus objective subject plus B plus মূল ভাব A past participle। প্রথমে let এটা objective subject plus B plus মূল ভাবের past participle। আচ্ছা, আমরা প্রথমে করব active কি do the what imperative sentence সবসময় let দিয়ে শুরু হয়। active করতে গেলে আমরা প্রথমে করব let, এরপরে do মূল ভাব বিভাগ অবজেক্ট। let এর অবজেক্টিভ সাবজেক্ট মানে let be what, এরপরে বিভাগ দি মূল ভাবের পাস্ট পার্টিসিপল। মূল ভাব কি do, পাস্ট পার্টিসিপল কি do the done। এরপরে দুই নম্বর টু স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্স যদি নট দিয়ে শুরু হয় তাহলে let not দিয়ে শুরু হবে। let not plus objective subject plus B plus মূল ভাব এর past participle। আমরা অ্যাক্টিভ করব অ্যাক্টিভ do not shut the door। প্র্যাকটিস করতে গেলে আমরা কি করব, প্রথমে do মূল ভাব, do অক্সিলারি ভাব, shut মূল ভাব, the door অবজেক্ট। তাহলে do not থাকলে আমরা কি করব, let not। do not থাকলে let not বসাবো। let not বসানো তাহলে অবজেক্টিভ সাবজেক্ট কি আছে the door সাবজেক্ট হবে the door। let not the door, এরপরে বিভাগ বসে দি বসা তাহলে মূল ভাবের পাঁচ পার্টিসিপল। মূল ভাব কি আছে ষাট, ষাটের পাঁচ পার্টিসিপল হবে ষাট। এরপরে দুই নম্বর সিটি স্ট্রাকচার। যদি আমি নেভার দিয়ে শুরু করি কোনো সেন্টেন্স তাহলে তার প্রথমে আসবে let never প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস বি প্লাস মূল ভাব এর পাস্ট পার্টিসিপল।
টি অর্থ কি পাস্ট পার্টিসিপল আমি অ্যাক্টিভ লিখি অ্যাক্টিভ সেন্টেন্সে কি হবে অ্যাক্টিভ হয়েছে এখানে কি লিখবো নেভার টেল এ লাই প্রথমে লিখতে হবে বলো নেভার টেল এ লাই প্র্যাকটিস করতে গেলে যদি নেভার দিয়ে কোনো সেন্টেন্স ইন্টারজেক্ট করতে শুরু হয় তাহলে তার প্রথমে আমরা বসাবো লেট নেভার এ লাই অবজেক্ট টেল মূল ভাব তাই এ লাই লেট নেভারের পরে অবজেক্টিভ সাবজেক্ট হবে এ লাই এরপর নিয়ম হিসেবে দেখব বি মূল ভাবের পাস্ট পার্টিসিপল টেল মূল ভাব টেলের পাস্ট পার্টিসিপল হবে টোল তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখলাম এরপর দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কি করবো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স Introduction sentence প্রথমে রুল নাম্বার 1 স্ট্রাকচার প্রথমে who এর পরিবর্তে কি বলছে who এর পরিবর্তে বলছে by whom ক্লাস কে ও অক্সিলারি সিয়াসে পার্সোনালি অক্সিলারি ভার্ব সিয়াসে পার্সোনালি অক্সিলারি ভার্ব এরপরে অবজেক্টিভ সাবজেক্ট প্লাস বি ভাগে পাস্ট পার্টিসিপল তাহলে অ্যাক্টিভ আমরা কি করব অ্যাক্টিভ who is calling you অ্যাক্টিভ করতে গেলে কি লিখবো who এর পরিবর্তে কি লিখছি who এর পরিবর্তে হবে by whom who এর পরিবর্তে by whom এবার কি আছে পাঁচটা অনুযায়ী অক্সিলারি ভার্ব by এর পরে আর অবজেক্টিভ সাবজেক্ট ইউ এর সাবজেক্ট হবে ইউ তাহলে by whom are you এরপরে বি বলবে বি মূল ভাবের কাজ করে মূল ভাব কি আছে কলের কাজ করে কি হবে কল এখানে কি হবে বিকল্প বচন রুল নাম্বার 2 এর স্ট্রাকচার হট এর পরিবর্তে প্রথমে বসবে হট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস হট টেন্স অক্সিলারি ভার্ব মূল ভাবের পাঁচ পার্টিসিপল মূল ভাব এর পাঁচ পার্টিসিপল প্লাস by প্লাস
ক্লাস এখানে সাবজেক্টিভ অবজেক্ট কি হবে সাবজেক্টিভ অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে আমরা লিখবো অ্যাক্টিভ ভয়েসে কি লিখবো হোয়াট ইজ what do you want what do you want অ্যাক্টিভ ভয়েসে কি লিখলাম what do you want প্যাসিভ করতে গেলে লিখতে হবে what জায়গায় what হবে বা কোনো সেন্স হবে না এর পার্সন টেন অনুযায়ী অবজেক্টের পার্সন তো সাথে অবজেক্টের ভাগ what এর পরে কি হবে is এক বছর দিকে লিখতে হবে what is মূল ভাবে পাস কন্ট্রোল ওয়ানকে পাস করতে হবে ওয়ানকে এরপর নেম হিসেবে বাই এটা কি লিখতে থাকছে অবজেক্ট থাকছে ছিল ইউ ইউর অবজেক্ট হবে ইউ এটা হবে প্রশ্নবোধক চিহ্ন লাস্টে কি হবে প্রশ্নবোধক মনে জিজ্ঞাসাবোধক চিহ্ন আচ্ছা আজ তোমাদের ভয়েস শেষ করলাম পূর্বে আমি তোমাদের একটা সেন্টেন্সে ভয়েস শেষ 10 গুণ করে দিলাম আর পরে এই ভয়েস করালাম তিনটা রুল ইন্টারভিউ করার দুটো রুল এগুলো তোমরা জানবা বাসায় কিভাবে পড়ালেখা করবা করোনা মহামারীর ভিতরে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বলে আমি এখানে ক্লাস শেষ করলাম। আসসালাম।